আজকে আমরা দেখব ইনভয়েস বিল্ডার, অর্থাৎ আমি যদি এক কথায় বলি, আপনি আপনার কাস্টমারের ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন, এটি অটোমেটিকলি ইনভয়েস তৈরি করে দিবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পিডিএফ বানাবো, মানে অর্থাৎ ইনভয়েসটাকে পিডিএফ এ কনভার্ট করব আপনার কাস্টমারের ইনফরমেশন অনুযায়ী, যেটা আমি প্রথমে বলেছি। শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এর জন্য আমরা প্রথমে একটা ফর্ম নিয়েছি, যেটা হচ্ছে ওয়ান ফর্ম সাবমিশন। এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাকশন ট্রিগারে গেলেই দেখতে পাবেন যে ওই যে ওয়ান ফর্ম সাবমিশন, এটা আমি নিয়েছি। এখানে এটা যদি আমি ওপেন করি, এখানে আমি বেশ কিছু ফিল্ড নিয়েছি। আসলে এই ডাটাটাকে আমি পিন করে রেখেছি, এর কারণ হচ্ছে আমার বিরক্ত লাগছে বারবার এটা হচ্ছে লিখতে, সেই জন্য। তো আমি কি কি নিয়েছি দেখেন: কাস্টমার নেম, কাস্টমার ইমেল, কাস্টমার অ্যাড্রেস, আইটেম, তারপরে প্রাইস, তারপর হচ্ছে পেমেন্ট, যেটা ড্রপ ডাউন, ক্যাশ, বিকাশ এবং নগদ। তো এগুলো আপনি চাইলে মডিফাই করে নিতে পারেন, এবং এটাকে কিন্তু আমি যা বলছি সেটা চাইতেও অ্যাডভান্স বানানো পসিবল যদি আপনারা চান। তো আমরা প্রথমে কি করব, এই ডাটাগুলোকে ডাটা টেবিলে ইনসার্ট করব। তো সেই জন্য প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে ডাটা টেবিল নিব। তো তার আগে আমি একটা কাজ করি, ওভারভিউতে গিয়ে নতুন একটা টেবিল ক্রিয়েট করি। এর জন্য আমি হচ্ছে এখানে আসলাম, এটা হচ্ছে হোম পেজ। এরপরে যে দেখেন ডাটা টেবিল, এখান থেকে একটা ক্রিয়েট করা আছে, তো এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নাই। এরপরে ক্রিয়েট ডাটা টেবিল, এখানে আমি একটা নাম দিব, সেটা হচ্ছে ইনভয়েস। জাস্ট এটা একটা এরকমই একটা নাম দিলাম। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে কলাম অ্যাড করব। তো প্রথমে হচ্ছে কাস্টমার, দেখেন হয়ে গেল। তো প্রাইস নেওয়ার পর আমরা হচ্ছে আর কিছু নিব না, আপাতত এটুকুই শেষ, কারণ এই চারটা ইনফরমেশনই তো এখানে আমরা নিয়েছি। আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে নেম, ইমেল অ্যাড্রেস, আইটেম, প্রাইস, আরেকটা আছে সেটা হচ্ছে পেমেন্ট। প্রাইসের পর হচ্ছে পেমেন্ট। তো আমি আর একটা অ্যাড কলাম করি এবং এখানে হচ্ছে পেমেন্ট, এটা নিলাম। তো যাই হোক, অ্যাড হয়ে গেল। দেখেন এই যে সবগুলোই চলে এসছে সুন্দরভাবে। এবার আমি হচ্ছে যে এখানে প্রথমে এই ডাটাগুলোকে ইনসার্ট করে ফেলবো। তো ইনসার্ট করার জন্য এখানে আমি হচ্ছে নিলাম ডাটা টেবিল, এই যে রিকমেন্ডেডে চলেই আসছে। এখান থেকে ইনসার্ট রো, এখান থেকে আমরা সিলেক্ট করব ইনভয়েস। এই যে ম্যাপ ম্যানুয়ালি চলে এসছে, তো এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমরা দিয়ে দেব, যাতে আমাদের ইনভয়েসগুলো সেভ থাকে সেফলি। আইটেম, এরপরে হচ্ছে প্রাইস, এরপরে হচ্ছে পেমেন্ট। তো যাই হোক, চলে এসছে। এবার সুন্দরভাবে এটা হচ্ছে ইনসার্ট হয়ে যাবে ডাটাটা। ইনসার্ট হয়ে যাওয়ার পর, আচ্ছা আমরা ইনসার্ট করে ফেলি, আমরা প্লে করি, যদি দেখেন ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি এবার রিলোড করে দেখি, আমরা রিলোড করলাম, দেখেন এখানে এই যে ডাটাটা আমাদের এখানে সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেছে, প্রত্যেকটা ফিল্ড, সমস্যা নেই। এরপরে আচ্ছা যাই হোক, এটাকেও আমরা পিন করি। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে কি করব, পিডিএফ বানানোর জন্য প্রত্যেকবার নতুন নতুন পিডিএফ বানাবে এরকম করব। আপনারা যদি চান ফিক্সড একটা ডিজাইন, সেটাও করতে পারেন। হ্যাঁ, সেটাও আমি হচ্ছে আপনারা যদি বলেন, কমেন্ট করেন, তাহলে সেটাও আমি দেখাবো যে ফিক্সড একটা ডিজাইনারই পিডিএফ জেনারেট করবে, এটাও আমি করে দিতে পারবো। তো যাই হোক, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম ডিজাইন যাতে হয় এরকম একটা জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, ও ওর মতো ডিজাইন করবে। তো এখান থেকে এআই এজেন্টে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা বেসিক এলএলএম চেইন নিব। এরপর এখান থেকে ডিফাইন বিলো, এখানে এক্সপ্রেশনে কনভার্ট করে আমি এই যে পাশের যে অন ফ্রম সাবমিশনের যতগুলো ইনফরমেশান আছে সে সবগুলো এখানে নিয়ে নেব কপি করে। তো আমি এটার বেশ কিছু জিনিস আমি কপি করে রেখেছি, শুধুমাত্র এটাকে আমার রিনেম করতে হবে বা চেঞ্জ করতে হবে। দেখেন এগুলো প্রায় সবগুলোই চলে এসছে, তবে এগুলো আসেনি, জেসনের মাধ্যমে আসেনি। এর কারণ হচ্ছে যে এই যে এগুলো নেম, ইমেল এরকম হয়ে গেছে। তো আমরা যদি চাই ইনসার্ট রো থেকেও নিতে পারি, অথবা এই যে অন ফ্রম সাবমিশন থেকেও নিতে পারি। তাহলে যদি ইনসার্ট রো থেকে নিই, তাহলে হচ্ছে এটা চেঞ্জ করব, এখান থেকে এই যে নেম সিলেক্ট করব, তারপরে এটা চেঞ্জ করব। এটা আমি আগে যখন করেছিলাম তখন এভাবে করেছিলাম, সেই জন্য তখন আমি ডাটা স্টোর করতাম না। এখানে চেঞ্জ করে অ্যাড্রেস চেঞ্জ করব। এরপরে এগুলোও চাইলে চেঞ্জ করতে পারেন, যদিও এগুলো জেসন ডট আইটেম, জেসন ডট প্রাইস, পেমেন্ট এরকমই আসবে, তাই আমি আর চেঞ্জ করছি না। এরপরে সিস্টেম প্রম্পটে যাব, এখানে একটা সিস্টেম প্রম্পট দেবো, যেটাও আমি অলরেডি কপি করে রেখেছি। তো আমি যদি যাই কপি করাটার কাছে, এখানে হচ্ছে এই যে কপি করা আছে, আমি এখানে জাস্ট পেস্ট করলাম। এখানে কী লিখলাম জানেন, রাইট এ HTML কোড টু ক্রিয়েট অ্যান ইনভয়েস বেসড অন দিস ইনফরমেশন ইউ রিসিভড ফ্রম দ্য ইউজার, জাস্ট আউটপুট HTML, নো এক্সট্রা টেক্সট। এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছি তাকে। এরপরে আমরা চ্যাট মডেল দেবো। চ্যাট মডেল হিসাবে এখান থেকে আমরা হচ্ছে জ্যামিনিকে সিলেক্ট করব। এই যে এখানে আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে দিব।
জাস্ট হয়ে গেছে। এরপরে আমরা যদি প্লে করি এবার দেখবেন যে এটা হচ্ছে যে প্লে হয়ে যাবে সুন্দরভাবে এবং সুন্দর একটা HTML কোড সে জেনারেট করে দিবে এবং এটার মাধ্যমে আমরা ইনভয়েসটা জেনারেট করব। দেখেন এই যে একটা HTML কোড সে দিয়ে দিয়েছে। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কোড। এটার কারণ হচ্ছে যে দেখেন এখানে এক্সট্রা কিছু টেক্সট চলে আসে, যেন সেগুলো না আসে সেই ব্যবস্থাটা আমি এখানে করব। তো এই জন্য আমি এটাকে কপি করেই রেখেছি। আমি একটু চেক করে দেখি এটা আছে কি না। এই যে দেখেন এটা আমি কি করেছি, সম্পূর্ণ কন্টেন্টটাকে নিয়েছি, তারপরে শুধুমাত্র HTML কন্টেন্টগুলোকে রিটার্ন করার ব্যবস্থা করেছি, এছাড়া আর কিছু না। তো এরপরে আমি যদি এক্সিকিউট করি দেখবেন যে এই যে প্লেন ডক টাইপ থেকে প্লেনটুকু আসছে, আগের এই যে HTML কথাটা বা এগুলো হচ্ছে সে রিটার্ন করছে না, তার মানে এটা কাজ শেষ। এবার আমাদের PDF জেনারেট করতে হবে। তো PDF এটা আমরা পিন করে ফেলি, এটাও আমরা পিন করে ফেলি। যাই হোক, এবার PDF জেনারেট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তবে আমাদের একটা মানে আমার কাছে খুব ভালো একটা পদ্ধতি মনে হয়, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটা নতুন নোড লাগবে। তো এর জন্য আপনারা যাবেন হচ্ছে এই যে loontracks.com-এ। এখান থেকে লগ ইন কেটে দিচ্ছি, আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে, এটা আমি ট্রাই করেছি। এখানে দেখবেন যে এই যে N8 ইন্টিগ্রেশন আছে, তারপরে এই যে N8 HTML to PDF আছে, এখানে যাবেন। আসার পর এই যে কমিউনিটি নোড আইডি এটাকে কপি করবেন এখান থেকে জাস্ট লেখাটুকুকে এভাবে কপি করবেন। কপি করার পর আপনার এখানে আসবেন এবং এখান থেকে এই যে সেটিংসে যাবেন। আমি আবার দেখাই, এখান থেকে সেটিংসে আসার পর এই যে সব নিচে কমিউনিটি নোড, এই কমিউনিটি নোডে আসবেন। এখান থেকে এই যে ইনস্টলে ক্লিক করবেন, এখানে নোডের নামটা লিখে দিবেন, এরপরে এখানে চেকমার্ক দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। এরপরে কিছুটা সময় অপেক্ষা করবেন যতক্ষণ না এটা ইনস্টল হয়ে যায়। ইনস্টল হয়ে গেলে এই নোডটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা ততক্ষণ ইনস্টল হোক। দেখেন এই যে ইনস্টল হয়ে গেছে, এই হচ্ছে নোডটা। এবার আমরা এখানে আসবো ড্যাশবোর্ডে। এবার এটাকে আমরা আচ্ছা চেক করে দেখি যে এসছে কিনা। সম্ভবত আসেনি, যাই হোক আমরা রিলোড করে ফেলি যাতে হচ্ছে নোডটা এখানে অ্যাক্সেসেবল হয়ে যায়। তো আমরা প্লাসে ক্লিক করে এখানে আমরা লিখে সার্চ করব loontracks। এই যে দেখেন loontracks HTML to PDF এটা চলে এসছে। এখান থেকে হচ্ছে কনভার্টে ক্লিক করতে হবে। তো এই যে দেখেন এটা আমাদের চলে এসছে। তো এখানে কি দিতে হবে, HTML স্ট্রিং এই যে পাঠাচ্ছে, এটা হচ্ছে কনভার্ট। তো এখানে HTML স্ট্রিংটা হচ্ছে এই যে এটা আমরা এখানে দিয়ে দিব। এই যে দেখেন এখানে সুন্দরভাবে HTMLটা চলে এসেছে। এরপরে আমরা এখানে ক্রেডেনশিয়াল দেবো। ক্রেডেনশিয়াল কি লাগবে জানেন, এখানে API কি। তো আমরা যদি ওপেন ডক করি, ডকুমেন্টেশন ওপেন হলো। এই যে এটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন, যেটা আমি অলরেডি এখানে ওপেন করেছিলাম। তো API কি নেওয়ার জন্য সিম্পলি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টারে গেলাম। এরপরে এখানে হচ্ছে নাম দিতে হবে। তো নাম আমি হচ্ছে যে আমার নামই ব্যবহার করি। এরপরে এখানে হচ্ছে একটা ইমেল লাগবে। তো ইমেলটা আমি যেটা এখানে আছে সেটাই ব্যবহার করব। দেখি সম্ভবত রেজিস্ট্রেশন করা নাই এটা ইমেল দিয়ে। তারপর দেখি। আর এটা আপনারা মানে বোনাসই পাবেন কিছু টোকেন, সেই জন্য এটা আপনারা ফ্রিতে করতে পারবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে পারি। কি পাসওয়ার্ড দিতে পারি আপাতত, যাই হোক একটা পাসওয়ার্ড আমি দিই এখানে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড সেন্ড হয়েছে। তো আমরা এখানে যাব এবং চেক করব যে এসছে কিনা। আমরা দেখি এখানে, অথবা স্প্যামে চলে গেছে নাকি, না স্প্যামে যায়নি, এখানে এই যে দেখেন চলে এসছে। তো এখান থেকে এই যে ভেরিফাই টোকেনটা আমি বা হচ্ছে ওটিপিটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করব। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখেন আমাকে এই যে এখানে 5 ক্রেডিট ফ্রি দিয়েছে। তো এইটার জন্যই আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। তো আমি যদি রিলোড করি দেখবেন যে সব ঠিক আছে। এরপর API কিজে যাব, এখান থেকে জেনারেটে ক্লিক করব এবং এখানে একটা নাম দিব। নাম কি দিতে পারি, পিডিএফ দিলাম জাস্ট সিম্পলি। তারপরে জেনারেটে ক্লিক করব, দেখেন জেনারেট হয়ে গেছে। এরপরে কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। এরপরে আমি এখানে আসবো N8 এবং এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সেভে ক্লিক করব, দেখবেন যে সেভ হয়ে যাবে সুন্দরভাবে। সেভ হয়ে যাওয়ার পর কেটে দিবেন এখান থেকে। এবার কনভার্টের জন্য রেডি। তো এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখেন সবগুলো রান হলো আবার এবং এবার হচ্ছে প্লে হবে। তো এবার অবশ্যই কিছু সময় লাগবে। দেখেন হয়ে গেছে। এখানে একটা হচ্ছে ইউজার ইমেল, মানে আপনাকে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কটা যদি ওপেন করেন, গো টু, এখানে আমি যদি যাই, এখানে এই যে দেখেন সুন্দর একটা ইনভয়েস আপনাকে PDF আকারে প্রিন্ট করে দিয়েছে। তো এটা জয়বার জেনারেট করব আমি, তয় রকম আসবে। কারণ হচ্ছে কি যে আমি এটা ফিক্সড দিইনি। আপনি যদি HTML কোডটা এডিট করেন, তাহলে আপনি যদি নিজের পছন্দ মতো HTML কোড দেন তাও হবে, কিন্তু তাহলেও এটা আরও সুন্দরভাবে কাজ করবে। তো আমি যেহেতু এটা ডিরেক্টলি দিয়েছি AI জেনারেটেড, সেই জন্য এক এক সময় এক এক রকম আসবে, এটাই হচ্ছে তার ব্যাপার। তো আমরা যদি আরেকটা জেনারেট করার চেষ্টা করি, আমি যদি আপ পিন করে ফেলি সব ডাটাগুলোকে, আমি আপ পিন করলাম।
আপ পিন, এটাকেও আপ পিন করবো এবং আমি একটা নতুন তৈরি করব। তো সেভ দিলাম, ক্লিয়ার এক্সিকিউশন, আমি এক্সিকিউট করলাম এবং এখানে নাম দিব হচ্ছে যে মাশরুম, তারপরে দিলাম এখানে হচ্ছে অ্যাড্রেস, আইটেম হচ্ছে আইফোন, এখানে হচ্ছে একটা জাস্ট প্রাইস দিয়ে দিলাম এরকম, আর এখানে হচ্ছে পেমেন্ট মেথডের জায়গায় আমি বিকাশ সিলেক্ট করলাম, এরপরে সাবমিট দিলাম। দেখেন এবার হচ্ছে কি হয়, এখানে ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, এটা দেরি হয় না ইনসার্ট হতে, দেখেন। এবং এবার পিডিএফটা জেনারেট হবে। তো যদি পিডিএফ জেনারেট হয়, এই যে দেখেন এই যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে এই লিঙ্কটা স্টোর করেও রাখতে পারেন। তা আমি যদি এবার হচ্ছে গো টু করি, দেখেন এই যে চলে এসছে সুন্দরভাবে, দেখেন কত সুন্দর, এটা আবার এটার মতো করে জেনারেট করেছে, সাব টোটাল এত, ট্যাক্স দিয়েছে, তারপরে এগুলো আইফোন। তো এগুলো আসলে এক একবার এক এক রকম আসবে, আপনি যখন নিজের কোড দিবেন এইচটিএমএলটা তখন সুন্দর, আরও সুন্দর পিডিএফ জেনারেট করে দিবে আপনাকে। তাই আর এই যে এটা ব্যবহার করার কারণ, এই যে এটা ফ্রি, আর হচ্ছে আমি যদি এবার হচ্ছে ড্যাশবোর্ডে যাই, দেখেন আমি যে ব্যবহার করেছি সেটা, এবং এটা সুন্দরভাবে চলে আসছে, তাদেরই ডেভেলপ করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি যে আপনারা এটা হেল্প হবে আপনাদের জন্য। আর যদি আরও অ্যাডভান্স করতে চান এটাকে, সেটাও করা পসিবল। যেমন আমি যদি এখন চাই যে আমি একটা হচ্ছে যে এইটাকে অ্যাটাচমেন্ট আকারে নিব, সেটাও করা যাবে। যখন এখানে আপনাকে নিতে হবে হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট নোড, এখানে এই যে ইউআরএলটা আছে পিডিএফ, এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তা আমি জাস্ট এটাকে আপাতত পিন করে ফেলি, আমি প্রত্যেকটা ডাটা এখন পিন করে ফেলছি যাতে বারবার রিলোড না হয়ে যায়। আমি সবগুলো ডাটাকে পিন দিয়ে দিলাম, এটাকেও পিন করে ফেললাম। এরপরে আমি যদি এটাকে রান করি, দেখবেন এটার বাইনারি ফাইল দিয়ে দিয়েছে। তো এবার আমি যদি জিমেল নিলাম এবং এখানে হচ্ছে যে সেন্ড এ মেসেজ নিলাম, এরপরে আমি এখানে পাঠাবো, কোথায় পাঠাবো, তো আমি এই ইমেলটাতেই পাঠাবো আপাতত। আবার এটাই ইমেল দিয়ে কাজ করছি, আবার এটা দিয়েই পাঠাবো, সমস্যা নেই। তো যাই হোক দিলাম, এখানে এসএমটিপি আছে কি না, তো যাই হোক এবার হচ্ছে হ্যালো দিস ইজ দি ইনভয়েস, জাস্ট একটা টেক্সট, এখানে চেক অ্যাটাচমেন্ট, এরপরে অ্যাড অপশনে ক্লিক করে যে অ্যাটাচমেন্ট দিলাম, অ্যাড অ্যাটাচমেন্ট, এই যে ডাটা, এই ডাটা এবং এই ডাটা যাতে সেম থাকে। এরপরে আমি যদি এক্সিকিউটে দিই, দেখেন এই যে এটা এক্সিকিউট হয়ে গেছে। এবার যদি আমি এখানে চেক করি যে ইমেল এসছে কিনা, দেখেন ইমেল চলে এসছে, এটা আসলে এখনই, এই যে দেখেন এটা হচ্ছে অ্যাটাচমেন্ট আকারে আমাকে পিডিএফটা সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আবার এটা হচ্ছে ওয়েলকাম ইমেল। তো যাই হোক, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে ব্যবহার করবেন, পিডিএফ বানাবেন কিভাবে, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।